কেমন আছো সবাই? আজ তোমাদেরকে দেখাবো একটা স্পেশাল টাইপের মৌরলা মাছ ভাজা। এই মৌরলা মাছ ভাজাটা শুকনো ভাতে মেখে খেতেও যেমন ভালো লাগে, আর কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল পাতলা করে রান্না করলেও কিন্তু এই ভাজাটা দিয়ে খুবই খেতে ভালো হয়। এই সময় মৌরলা মাছের পেটে ডিম থাকায় মৌরলা মাছগুলো কিন্তু আরও খেতে টেস্টি থাকে। তো যাই হোক, মৌরলা মাছের মধ্যে প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখলাম, কড়াতে খুব ভালো করে কড়া করে ভাজা করে নিলাম, আর 4-5টা মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর একটা ছোট আলু, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে মৌরলা মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তুলে রেখে ওই তেলেই কালো জিরে ফোড়ন দেবে, আর ওই চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে যখন দেখবে পেঁয়াজে একটু রং ধরেছে তখন নুন হলুদ দিয়ে দেবে। তারপরে আমি কিন্তু আর তেল দিইনি, তোমরা ইচ্ছা করলে আর একটু তেলও দিতে পারো। আমি তারপরে ওই কোচানো আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ঢাকা দিয়ে ভাজা করেছিলাম। উপরে একটু শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। যখন দেখলাম বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি মৌরলা মাছগুলো ওর সাথে মিশিয়ে দিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। যে লঙ্কা গুঁড়োর যে শিশিটা দেখলে ওটাও একটা কফির শিশি, ওটা কিন্তু আমি নিজে একটু ডিজাইন করেছিলাম। যাই হোক, তোমরা কেমন লাগলো খাবারটা জানিও। আমাকে তো খুবই ভালো লাগে, আমাকে কমেন্টস করতে ভুলো না।